হ্যালো গাইস, ওয়েলকাম টু এভরিডে আনকাট। যাই হোক, আজকে আমার ব্লগের প্রথম দিন। আমি আসলে যখন আজ থেকে ২ বছর আগে চায়নাতে আসি, তখন থেকেই আমার প্ল্যান ছিল আমি চায়নাতে যাওয়ার পরে হচ্ছে ব্লগিং শুরু করব। কিন্তু আনফরচুনেটলি সেটা আমি করি নাই। কারণ আমার ক্যামেরার সামনে একটু কথা বলতে লজ্জা লাগতেছে। লাগতো আরকি। তো ধরেন এই যে আমি আজকে যে বাজারে যাব, আনফরচুনেটলি আজকে থেকে আমি শুরু করছি। আ কিন্তু হচ্ছে এই যে এইখানকার যে অডিও ছিল সেটা আমি মিউট করে দিছি। কারণ হচ্ছে আমি আসলে ক্যামেরার সামনে কথা বলতে তোতলাচ্ছিলাম। যদিও আমি এত বেশি ইন্ট্রোভার্ট না, মানে আমি ডিরেক্ট কথা বলতে পছন্দ করি। সেইখানে মানে এইভাবে কেউ নাই তো। মানে আমার ক্যামেরার সামনে আমিই কথা বলতেছি। তারপরে আমি নিজেই তোতলাচ্ছি। জিনিসটা একটু আ মানে কেমন লাগতেছিল। তো সবকিছু ম চিন্তা করেও আমি ভিডিওটা আপলোড করতেছি। সাধারণত আমি আ ধরেন বাইসাইকেল অথবা বাসে করেই যাই। আ মার্কেটটা যদিও অনেক কাছে। আ তারপরেও বাসে অথবা বাইসাইকেলে যাই, কারণ হচ্ছে সকাল থেকে ল্যাব থাকে। মিনিমাম টাইম আমি পাই। এইজন্য আরকি সবসময় আ তাড়াতাড়ি করার আ চিন্তাভাবনা থাকে এজন্য। আজকে হেঁটে যাচ্ছি মূলত ভিডিও করার উদ্দেশ্য আছে এজন্য। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আ আপনাদেরও ভাল লাগবে। সিটিতে। তো এখানকার একটা বড় মার্কেটে যাব। যদিও একটু এক্সপেন্সিভ এখানকার মার্কেট। কিন্তু আজকে যেহেতু ফ্রাইডে, আর একটু ল্যাবেও কাজ ছিল, তো দূরে কোথাও যাওয়া হবে না। তো আশেপাশে দেখাবো আরকি। মানে এখানে যাইতে যেটা দেখানো যায়। শাই ফিল করতেছি। আর চিন্তাই ছিল যে প্রথম দিন এই যে বাজারে যাচ্ছে, আর প্রথম দিনেই হচ্ছে এভাবে শুরু করব। তো ভাবলাম হেঁটে গেলে এক্সপ্লোর করা যাবে। প্রথম দিন তো একটু ব্যালেন্সিংয়ে সমস্যা হচ্ছে। মনে হয় না ভিডিও কোয়ালিটি এত ভালো করতে পারবো। যাই হোক, কারণ হচ্ছে আমি আসলে এত ক্যামেরাতে ইউজ টু না। মোটামুটি ভালো ছবি তুলতে পারি, কিন্তু মানে লাইক ওইভাবে আর কি না। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের গেট। তো আমরা এখান দিয়ে ঢুকবো। অনেক থিঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমি সেট আপটাও আসলে বুঝতে পারতেছি না। ঠিক আছে, তারপরে আমার হচ্ছে আসলে অডিও কোয়ালিটি বেশি ভালো না। হ্যাঁ, যেহেতু আমি মোবাইলের অডিও ইউজ করতেছি। একটা মাইক অর্ডার করছি, ইনশাল্লাহ ওটা চলে আসলে আর একটু ভালো করে করতে পারবো। তো 2-1 দিন আর কি লাগবে ওটা পৌঁছাইতে। অনলাইনে অর্ডার করছি, মার্কেটে আসলে চায়না আসলে ব্যাপারটা কি, যদি আপনি অনলাইনে পিনদোদোতে ইউজ করেন, পিনদোদো বা তাওবাও বা জিংদোদো আছে, এইগুলো যদি ইউজ করেন, তো এগুলোতে আপনি হচ্ছে কম দামে পাবেন। কিন্তু যদি আপনি মার্কেটে এসে কিনতে চান তাহলে একটু দাম বেশি পড়ে। তো এইটাই, এই জন্য আর কি অনলাইনে অর্ডার দিছি। চাইনিজরা ম্যাক্সিমামই হচ্ছে আপনার অনলাইনে অর্ডার করে। ব্যাপারটা আসলে আমার কাছে এত আনইজি ফিল হচ্ছে,
মানে কীভাবে বোঝাবো, এটা আসলে বোঝানোর ক্ষমতা আমার কাছে নাই। আহ, এটা হচ্ছে এটা হচ্ছে বড় লোকদের মার্কেট। তো এইখানে এইখানে আসলে যারা যে চাইনিজরা আছে অনেক বেশি টাকা পয়সা, তারা আসলে এই মার্কেটে আসে। একটু পরে যদি আমি সন্ধ্যার একটু আগে আসতাম, এই মার্কেটটাতে আপনি ঢুকারই জায়গা পাইতাম না। কোনো একদিন দেখাবো পারলে, ইনশাল্লাহ সামনে একদিন আসবো যদি ভালো রেসপন্স পাই। এখানে আসলে যে কাঁকড়া বিছে, তারপরে হচ্ছে পোক ঠোক আর কি পাওয়া যায়, ফ্রাই করা পোক। এগুলোর কথা বলতেছিলাম, অক্টোপাস। এই যে এখানেও অক্টোপাস রাখা হয়েছে। অক্টোপাস এটাকে কি বলে আমি জানি না। এগুলো হচ্ছে ঝিনুক। সবজির বাজারে চলে আসছে। এখানকার পুরো মার্কেটটাই এমন যে এখন থেকে লোকের ভিড় হওয়া শুরু করছে। এই যে এসবের কথা বলতেছে। সবজি কিনবো শুধু সবজি দেখবো। ম্যাক্সিমাম টাইমে আমি এই আই থেকে সব কিছু কিনি। কি কি নেওয়া যায়? যদি 1 পিস লাগে তাহলে 1 পিসই নেবেন, 2 পিস লাগলে 2 পিসই নেবেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, আমি আগে নিয়ে নিই, তারপর আপনাদের দেখাবো। অনেক কিছুই নিলাম এখানে। ধুন্দল বলে, আমাদের এখানে ধুন্দল নিলাম, একটা বেগুন নিলাম, আর হচ্ছে ডাটা পুরোটা পাওয়া যায় না। তো পালং শাক নিছি, টমেটো নিছি, উনি সব দিচ্ছে। আর মোটামুটি অনেক কিছু বাজার করলাম আর কি। অনেক কিছু বাজার করার পরেও বিল আসছে 27 RMBর মতো। একটু এইখানে একটু বললাম তো এক্সপেন্সিভ আর কি। তো আপনি কখনো ওই যে চায়নার সাথে দেশের জিনিস মিলাইতে যাবেন না। এখানে আপনার হচ্ছে ইনকামও বেশি, ঠিক আছে, খরচও বেশি। বাট এখানে鱼，别录我人啊！29.7。OK。瞅着。对。মাছ কিনলাম, এখন মাছ ক্লিন করে দিব আর কি।
মাছটা নিলাম আর কি। মাছের নাম আমি ইনশিওর করে বলতে পারবো না, ঠিক আছে। আমি শুধু মৃগে, রুই, ঠিক আছে, মানে আমি মাছের টেস্টই জানি, বাট মাছের আসলে নামটা কি সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, আহ, 回不去啊！ আশা করতেছি ধরেন এই মাসের মধ্যে আর আশা লাগবে না আমার আর কি বাজারে। ভালো লাগলো। এই মাছ আপনারে কেটে আর কি ওই যে পরিষ্কার করে দিবে, বাট হচ্ছে ছোট ছোট করে কেটে দিবেন, মানে আস্ত করে রাখবে। তো এই জন্য এখানে আর কি ক্যামেরা বন্ধ করে রাখছিলাম। আর এই 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 উনার থেকে আমি আরও আগেও অনেকবার মাছ টাছ কিনছি। তো উনি হচ্ছে এমন টাইপের মানুষ, লাইক মানে ওনার বিহেভিয়ার একটু খারাপ, মানে একটু প্যারা থাকে না মানুষ, বিহেভিয়ার। চাইনিজদের বিহেভিয়ার অবশ্য কমপ্লেন করার মতো নেই। যদি আপনাকে অপছন্দ করে তাহলে হচ্ছে আপনার সামনাসামনি বলবে, ঠিক আছে। কিন্তু হচ্ছে উনি একটু তেরা টাইপের, মনে করেন যে থাকে না অনেকে, যে অনেকে রাগ বেশি। 没 Hi. 事。哎， গুড, ইয়া, থ্যাংক ইউ। সো কিছু কিছু বাচ্চারা মানে হচ্ছে অনেক চাইনিজরা আছে একটু শাই ফিল করে মানে কথা বলতে, আবার অনেক চাইনিজরা আছে মানে হচ্ছে একটু ইন্টারেস্টিং ওয়েতে আর কি কথা টথা বলে, ঠিক আছে। লাইক এখনকার জেনারেশন যারা আছে ওরা একটু হচ্ছে এই যে ফ্রন্ট ফেসিং, মানে সামনে এসে আপনার সাথে হাই হ্যালো করবে, ঠিক আছে। ফরেনার দেখলে ওরা এটা করে। যাই হোক, যদি আমি অন্য কোথাও যাইতাম, এই জিনিসটা যদি একটু দূরের দিকে যাইতাম তো হয়তো আরো কম পড়তো, ঠিক আছে। আর আজকে প্রচণ্ড গরম পড়তেছে। সাধারণত এটা হচ্ছে ঠান্ডা এলাকা, মানে ধরেন 3 মাস গরম থাকে আর হচ্ছে বাকি 9 মাস হচ্ছে লাইক -20, -20, -30। প্রথম বছর আমি যখন চায়নাতে আসছিলাম ওইবার হচ্ছে লাস্ট রেকর্ড ছিল -28। লাস্ট ইয়ারে -22, 23, 24 এরকম ছিল। 24 মনে হয় লাস্ট দেখছিলাম আর কি, এক্সাক্ট খেয়াল নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জানি না ভিডিওটা কেমন হইলো, ভিডিওতে অনেক কন্টিনিউটির অভাব আছে। তবুও ফেসবুকে দেখে থাকলে লাইক ফলো দিয়েন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করেন। আর প্রথম ভিডিও হিসেবে ভিডিওটা কেমন হইলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে ঠিক করার চেষ্টা করব। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।